সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের অবজেক্টিভ সাজেশন নিয়ে। তো এই সাজেশনটি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের। এখানে 1 থেকে 50 পর্যন্ত 50টি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব এবং তার উত্তরগুলো বলে দেব। এগুলো পড়ে রাখতে পারলে আশা করি তোমরা প্রত্যেককেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবে। বলে রাখি, এর বাইরে আর বেশি পড়ার দরকার নেই। তোমাদেরকে যে 50টি প্রশ্ন রেখেছি, এই 50টি প্রশ্ন পড়ে রাখতে পারলেই যথেষ্ট। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান কত? 1 করে। তো তোমাদের এটা বলে দিই যে এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এক কথায় রাখা হয়েছে। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, যে প্রথম কোষীয় জীব কি? তো সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তো দেখো, এটা যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি তোমাদের এই একটা প্রশ্নের মনে রাখতে পারলে এখান থেকে তোমরা 4 ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। কীভাবে সেটা তোমাদেরকে বলে দিই। ধরে নাও এই প্রশ্নটা যদি এক কথায় উত্তরে থাকে যে প্রথম কোষীয় জীব কি, তার মাইক্রোস্ফিয়ার লিখলে যথেষ্ট। এবার এই প্রশ্ন থাকতে পারে প্রথম কোষীয় জীব কি, এমসিকিউ 4টা উত্তর দিয়ে দিল, তার মধ্যে একটা মাইক্রোস্ফিয়ার রাখলো, সেখান থেকে তোমাদের উত্তরটা বাছাই করে লিখতে হবে। মানে 4টা অপশানের মধ্যে একটা তোমাদেরকে করতে হবে। তাহলে এমসিকিউ তো এক কথায় উত্তর দিতে পারছো, এমসিকিউ তো দিতে পারছো। পাশাপাশি এই প্রশ্নটাই হয়তো তোমাদের শূন্যস্থানে থাকতে পারে। মানে এই প্রশ্নটা বলবো না, এই প্রশ্ন সবগুলো প্রশ্নের কথাই আমি তোমাদেরকে বলছি, যে 4ভাবে থাকতে পারে। ধরে নাও যে প্রথম কোষীয় জীব হলো ড্যাশ, শূন্যস্থানে দিয়ে দিল, তাহলে কী হবে? মাইক্রোস্ফিয়ার। আবার দিল কি প্রথম কোষীয় জীব হলো মাইক্রোস্ফিয়ার, সত্য না মিথ্যা, সেটাও একটা প্রশ্ন থাকতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে একটা মনে রাখতে পারলেই তোমাদের কিন্তু 4টা জায়গায় কাজে দিবে। তাই বলবো তোমাদেরকে ভালো করে তোমরা বুঝে বুঝে প্রতিটি প্রশ্নের উত্তর না মনে রাখার চেষ্টা করো। দেখো, 2 নম্বরে কী দেওয়া আছে, কনসারভেট মতবাদের প্রবক্তাকে। উত্তর হচ্ছে অপারেন্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রতিবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসে, অবশ্যই তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কী আছে, মহাকাশচারীরা মহাকাশযানে কোন শৈবাল ব্যবহার করেন? উত্তর হচ্ছে কি ক্লোরেল্লা। ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করেন। তো এই যে প্রশ্নগুলো রাখছি, তো তোমাদেরকে বলবো যে প্রশ্নটা ভালো করে বুঝে মনে রাখো, 4 জায়গায় কাজ দিবে। প্রথমে আমি একটু আগে আলোচনা করলাম কি এক কথায় দিবে কাজে, এমসিকিউতে কাজ দিবে, শূন্যস্থানে দিবে, সত্য মিথ্যাও কাজ দিবে। অতএব একটা মুখস্থ করলে তোমাদের 4টা মুখস্থ করা হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, 4 দাগে কী আছে, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। এরপরে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে। নেক্সট দেখো কী দেওয়া আছে, হট ডাইলুট স্যুপ কথাটি প্রবক্তাকে? উত্তর হচ্ছে গিয়ে হ্যালডন। তারপরে 6 নম্বর দেখো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে? আনুমানিক 500 কোটি বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছিল। 7 নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে, জীববিদ্যার জনককে? অ্যারিস্টটল। 8 নম্বর প্রশ্ন, পরিফেরা পর্বের একটি প্রাণীর নাম লেখো। উত্তর হচ্ছে গিয়ে সাইকন। দেখো, এর আগের ভিডিওতে তোমাদেরকে ভৌতবিজ্ঞান সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে যাও, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। নেক্সট কী দেওয়া আছে, 9 নম্বর, একটি সরল শর্করার নাম লেখো, সেটা হচ্ছে গ্লুকোজ। তারপর হচ্ছে ডিএনএ ও আরএনএ গঠন একক নাম কি? এককের নাম কি? সেটা হচ্ছে নিউক্লিওটাইড। নেক্সট, প্রোটিনের একক কি? সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। নেক্সট, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো, সেটা হচ্ছে লাইসিন। নেক্সট 13 নম্বর কী দেওয়া আছে, 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে কী পরিমাণ শক্তি মুক্তি ঘটে? সেটা হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। নেক্সট কী দেওয়া আছে, 14 নম্বর প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট জারণে কী পরিমাণ শক্তি? জারণ হবে, তোমরা ঠিক করে নেবে, একটু বানানটা মিস্টেক আছে। কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়? সেটা হচ্ছে কত? 9.3 কিলো ক্যালোরি। 15 নম্বর প্রশ্ন দেখো কি আছে, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর হচ্ছে ভিটামিন এ। নেক্সট হচ্ছে গিয়ে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? সেটা হচ্ছে রিকেট রোগ হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? সেটা হচ্ছে ভিটামিন সি। 18 নম্বর, কোন ভিটামিন রক্তঞ্জনে সাহায্য করে? ভিটামিন কে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী আছে, কোন মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? সেটা হচ্ছে গিয়ে আয়োডিন। নেক্সট, কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। 21 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট 22 নম্বর প্রশ্ন কী আছে, ক্রিস্টি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। 23 নম্বর প্রশ্ন, একটি পর্দাবিহীন কোষ সংজ্ঞানুর নাম লেখো। সেটা হচ্ছে রাইবোজোম। নেক্সট প্রশ্ন কী আছে, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। তারপরে দেখো, কোন কলার কোষে ভ্যাকুয়াল থাকে না? সেটা হচ্ছে ভাজক কলা। ভাজক কলার কোষে ভ্যাকুয়াল থাকে না। 26 নম্বর প্রশ্ন দেখো, নিউক্লিয়াসবিহীন জীবিত উদ্ভিদ কোষ কোনটি? সেটা হচ্ছে সিবনল। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ফ্যাট
ফ্যাট ডিপো কোন কলাকে বলে? ফ্যাট ডিপো কোন কলাকে বলে? এডিপোস কলাকে ফ্যাট ডিপো বলা হয়। নেক্সট 28 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কী? সেটা হচ্ছে গিয়ে নিউরন। তারপর নেক্সট 29 নম্বর কী আছে? স্নায়ুকোষের দীর্ঘতম প্রবর্তকটির নাম কি? সেটা হচ্ছে গিয়ে অ্যাকশন। দেখো এরপরে যে ভিডিও নিয়ে আসবো জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, সেই সাজেশন মান 2 এবং মান 3-এর সাজেশন নিয়ে আলোচনা করব। সেই সাজেশনগুলো তোমরা যদি নিয়মিত মানে সময় মতো পেতে চাও তাহলে তোমাদেরকে বলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। নেক্সট, কুফার কোষ কোথায় পাওয়া যায়? কুফার কোষ পাওয়া যায় কোথায়? দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোথায় পাওয়া যায়? সেটা যকৃতে পাওয়া যায়, যকৃতে কুফার কোষটা পাওয়া যায়। নেক্সট কী আছে? বৃক্ষের কোন হরমোন করে? বৃক্ষে হবে, এটা বৃক্ষে, বানানটা মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। বৃক্ষে কোন হরমোন খরিত হয়? সেটা হচ্ছে রেনিন ও এরিথ্রোপয়েন্টিন। তারপর হচ্ছে রেনিন আর হচ্ছে এরিথ্রোপয়েন্টিন। তারপর নেক্সট হচ্ছে 32 নম্বর কী আছে? মস্তিষ্কের কোন অংশটি প্রাণীতে ভারসাম্য বজায় রেখে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তারপর হচ্ছে একটি তরল যৌগগুলোর নাম কি? রক্ত। তাছাড়া লসিকাও বলা যায়। নেক্সট কী আছে? নগ্ন জিন কি? ডিএনএকে বলা হচ্ছে নগ্ন জিন, যার পুরনো হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট হচ্ছে 35 নম্বর, বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়? লিউকোপ্লাস্টিড বলা হয়। 36 নম্বর প্রশ্নে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? সেটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন খনিজ মৌল হবে গোলকণ্ড রোগ হয়? সেটা হচ্ছে আয়োডিন। নেক্সট হচ্ছে কোন খনিজ মৌল হবে রিকেট রোগ? খনিজ মৌল, এটা বুঝতে হবে তোমাদের, খনিজ মৌল হবে ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়। আবার ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট রোগটা হয়ে থাকে। নেক্সট, আরএনএতে থাইমিনের পরিবর্তে কী থাকে? সেটা হচ্ছে ইউরাসিল থাকে। নেক্সট প্রশ্ন 40 নম্বর কী আছে? এনার্জি কারেন্সি কাকে বলা হয়? সেটা হচ্ছে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এজেন্সিন ট্রাইফসফেট। নেক্সট হচ্ছে ম্যান্টল কোন পর্বের প্রাণী দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীতে ম্যান্টল দেখতে পাওয়া যায়। নেক্সট কী আছে? কেঁচো কোন পর্বের প্রাণী? সেটা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। 43 নম্বর প্রশ্ন দেখো, গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? সেটা হচ্ছে ভিটামিন এ থাকে। তারপর হচ্ছে হায়ারকির ধাপ কটা? সেটা হচ্ছে 7টা। তারপর নেক্সট কে যে দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? উত্তর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, ইনি দ্বিপদ নামকরণের প্রবক্তা। নেক্সট কী আছে? কেঁচো কোন পর্বের প্রাণী? সেটা হচ্ছে কি অ্যানিলিডা পর্বের প্রাণী। তারপর হচ্ছে ম্যান্টল পর্দা কোন প্রাণী দেখতে হবে? সেটা হচ্ছে মলাস্কা। তারপর নেক্সট হচ্ছে, এটা একটু ভুল আছে, মিস্টেক করে দেওয়া হয়েছে লেখা। নেক্সট, গোল্ডেন রাইসে কোন ভিটামিন পাওয়া যায়? সেটা ভিটামিন এ পাওয়া যায়। যাই হোক এই প্রশ্ন ওটা বার রিপিট হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। তারপরে হায়ারকির ধাপ কয়টি? 7টি। তারপরে দ্বিপদ নামকরণের প্রবক্তাকে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো যাই হোক এখানে 2-3টা প্রশ্ন রিপিট হয়ে গেছে, তোমাদেরকে বলো এই যেগুলো প্রশ্ন রিপিট হয়ে গেছে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, তো তোমাদেরকে বলো এই প্রতিটা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন তোমরা খাতার মধ্যে টুকে নাও এবং বারবার তোমরা পড়ো, তাহলে দেখবে ঠিক তোমাদের মনে থেকে যাবে। তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না, এখান থেকে শেষ করছি। আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।